হ্যালো বন্ধুরা, আজকে দেখো কত কিছু আয়োজন করা হয়েছে। এগুলো সব আমার গপু ভাইয়ের জন্য। আরো কিছু কাটা হয়নি, ও মা তৈরি করছে। একটা উনুনে হবে না দেখে একটা টেম্পোয়ারি একটা ইট দিয়ে উনান বানানো হয়েছে। তো মা এখন কড়াই বসাচ্ছে। এটার মধ্যে কি করবা? ডালটা সেদ্ধ বসাবে। আর আমি এখন আরো কিছু তৈরি করবো, ভিতরে কাজ আছে, ওইগুলো করে মার সাথে আমিও হাত লাগাবো কাজে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা উনান আছে, এখনো জ্বলানো হয়নি, এটা জ্বলানো হবে। হ্যাঁ, মা আগে ডালটা বসায় দিবে, বসানোর পরে ওটা সেদ্ধ হতে থাকবে, তার মাঝখানে মা এইসব কাটাকাটি করবে। আমি তো কাটতে অত একটা ভালো পারি না, তার জন্য মা কাটাকাটিতে এক্সপার্ট, তাই জন্য সেই জন্য মা আমাকে কিছু দিবে না কাটতে, নিজেই সব কাটাকাটি করবে। আর আমি সাথে সাথে অন্য সব নাড়ানাড়ি এসব হয়তো যদি করতে দেয় তাহলে করব, আর না হলে অন্য কিছু করতে হবে। ডাল হয়ে গেছে, বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে, শাক ভাজা হবে, চাটনি হবে, 5 রকম ভাজা হবে। এখানে ভাজা আছে ফুলকপির রসা, ওখানে ভাপানো হচ্ছে ফুলকপির রসা, ওখানে লাবড়া সবজি ভাপানো হচ্ছে, এখানে এক্সট্রা আরো আছে, এগুলো মা ঢুকাবে আরো ওর ভিতরে। আর হলো আর কি মা বাকি আছে, অন্ন হবে, চাটনি হবে, হ্যাঁ অনেক কিছু এখনো বাকি আছে। দুটো উনান লাগানো হয়েছে, এই একটা কচু শাক হবে, কচু শাক এখনো কাটা হয়নি, ওই যে কচু শাকের মতো কচু শাক হয়ে আছে। বলো, এটা হলো বেগুন ভাজা, এটা মিষ্টি কুমড় ভাজা, এটা কচু ভাজা, এটা চিম ভাজা, এটা আলু ভাজা, আর এটা মটর শাক, আর এটা কচু শাক, এটা করলা ভাজা, আর এটা হলো বাঁধাকপি, এটা ফুলকপি ডালনা, এটা লাবড়া, এটা চাটনি, আর এটা হলো ডাল, এটা পায়েস, আর এগুলা তো অন্য আছে। এটা লাবড়া আছে, পালং শাক আর মটর শাক তো একসাথে, হ্যাঁ মিশ করা আছে। এটা ভোগ দেওয়া হচ্ছে, পূজা করা হচ্ছে। সব তো রান্নার দিক তোমাদের দেখালাম কি কি রান্না হয়েছে। এই যে আমার গোপাল ভাই ভীষণ ভাবে ঠান্ডা ধরেছে, এর জন্য সোয়েটার টুপি সব পরে আছে।